দলের অন্দরে ফের অস্বস্তি। নবনিযুক্ত অঞ্চল সভাপতিকে মানতে নারাজ তৃণমূলেরই একাংশ। বাঁকুড়ার জগদ্দলা ২ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ একাধিক সদস্য জেলা সভাপতিকে চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। রীতি মেনে সিল ও স্বাক্ষরসহ পাঠানো হয়েছে সেই চিঠি। শুধু তাই নয়, বিষয়টির প্রতিলিপি পাঠানো হয়েছে বাঁকুড়ার সাংসদ এবং দলীয় চেয়ারপারসনের কাছেও। সম্প্রতি জেলার বিভিন্ন অঞ্চলের নতুন সভাপতি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী জগদ্দলা ২ অঞ্চলে দায়িত্ব পান প্রশান্ত ঘোষ, কিন্তু তার বিরুদ্ধেই এবার প্রকাশ্যে ক্ষোভ। এই প্রসঙ্গে ব্লক ও জেলা নেতৃত্বের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা ঘিরে জগদ্দলা ২ অঞ্চলে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমি 10 বছর প্রায় দলটা ফুল ফর্মে করছি। তার মধ্যে আমরা কোনো নির্বাচনে তাকে আমরা পঞ্চায়েতের কোনো প্রোগ্রাম, নির্বাচন, পার্টির কোনো প্রোগ্রাম কোথাও আমরা দেখিনি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পারেন, দেখে নেবেন। তার থেকেও বড় কথা, আমরা 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে জেলা পরিষদের প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিরোধীদের হয়ে পোলিং এজেন্ট ছিলেন এবং কাউন্টিং এজেন্ট ছিলেন। এটা প্রমাণ সাপেক্ষ, দেখলেই বুঝতে পারবেন, এটা মুখের কথার কোনো গল্প নেই। এর জন্যই প্রত্যেক বুথে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে উইথড্র করার জন্য জোর চাপ দিয়েছিল। আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এটা সমস্ত মেম্বার, সমস্ত বুথ সভাপতি, তারা প্রত্যেকে তারা মনে করেছে নিরাপত্তাহীনতা বা তারা নিজে কালিমালিপ্ত যাতে না হতে পারে, আগামী দিনে যাতে ভোটটা ঠিকঠাক করতে পারে, তার জন্য তাকে চায় না। মানুষের পাশে থাকি সব সময় মানুষের বিপদ আপদে থাকি। আমি নিজে ব্যক্তিগতভাবে 65 বার ব্লাড দিয়েছি মানুষের বিপদে। বাহুবলীর এটা নেবো না। সবার কথার সব উত্তর দেওয়ার কোনো আমার প্রয়োজন মনে করিনি। আমাদের যারা আছে তারা দলকে জানিয়েছে, দল যেটা মনে করবে সেই রকম ভাবে আমাদের পথ চলতে হবে, এটাই আমাদের ভাবনা। ওইখানে পিছিয়ে থাকার একটাই কারণ, একনায়কতন্ত্র। 10 জন ধরে ধরুন একটা কমিটি আছে, 10 জনের জন্য 9 জন একটা মত প্রকাশ করছে যে এইটার এইখানে নয়, এই কাজটা করা প্রয়োজন আগে। কিন্তু ওই হিটলারি রাজ মধুসূদন নাগর ওর নিজের মতে না, এটা করা যাবে না, ওইটা এখানে করতে হবে, আমার পঞ্চবটিতে দিতে হবে এত টাকা। পঞ্চবটিতে জোরের বাঁধানো হচ্ছে, রাস্তাঘাট যত ঢালাই, ঘরের পর ঘর, এবং সিপিএম এর প্রয়াত যারা ব্যক্তি আছে সেই সিপিএম এর ব্যক্তিদের নামে ঘর উদ্বোধন হচ্ছে এবং তাদের নামে শিলা ফলক বসছে। আমার অভিযোগ নয়, গোটা অঞ্চলবাসীর অভিযোগ আছে, যেটা পিরু মানে মধুসূদন নাগর মানে একনায়কতন্ত্র, কোনোখানে কাগজ কলমে কিছু নেই, কিন্তু সমস্ত জায়গাতে কাটমানি খেয়ে দলকে একদম ভরাডুবি জায়গায় পৌঁছে দিয়েছে। রাস্তাঘাট গ্রাম বাংলার কিচ্ছু হচ্ছে না, সব যা হচ্ছে ওর পঞ্চবটিতে কোটি কোটি টাকা আমার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে, এবং একটা সময় কোনো এমএলএ ফান্ডের থেকে 5 লাখ টাকা নিয়েছে। সব উন্নয়ন যত পঞ্চবটি হচ্ছে। আমি নামটা আমার ঘোষণা হওয়ার পরে আমার অঞ্চলবাসী খুব খুশি, মানে এত খুশি যে সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু এই মুহূর্তে কিছু খবর পাওয়া যাচ্ছে যে মেম্বার এবং প্রধানকে নিয়ে মানে ভয় দেখিয়ে তারাকে শাসিয়ে, যেমন আমাকে কিছু বুথ সভাপতিরা এসে মালা দিয়ে সম্বোধনা জানিয়ে গেল, তারাকে আবার মারবো ধরবো, এখানে ঢুকতে দেবো না, এরকম বলে তারাকে আবার জেলা অফিসে নিয়ে যেয়ে আমার বিরুদ্ধে যে ও কেউ নয়, ও দলের কেউ নয়, বিজেপি। এরা একটা দুর্নীতি ঢাকতে গিয়ে আর একটা দুর্নীতি ডেকে এনেছে, বড় দুর্নীতি। তাই এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এদের কে কত বড় গুন্ডা, কে কাকে সায়স্তা করবে সেই নিয়ে ওদের দ্বন্দ্ব লড়াই চলছে। 2026 সালে ওই সরকার পরিবর্তন হবে, সেই জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী কে ধরে এনে অঞ্চল সভাপতি করেছেন, যে বিজেপি কর্মীদের উপর গুন্ডামি করতে পারে, আক্রমণ করতে পারে, কেস দিতে পারে, মিথ্যা কেস দিতে পারে, সেই রকম লোককে ওনারা দায়িত্ব দিচ্ছেন। বিকাশ ঘোষ, বাঁকুড়া জেলা কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।